হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আড্ডা উইথ আবেগী সাকিবিয়ান্স বা পডকাস্ট উইথ আবেগী সাকিবিয়ান্স এর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডে বাই ডে আমরা নতুন নতুন করে একটি করে এপিসোড নিয়ে আসছি এবং আজকে আমরা আবার একজন সাকিবিয়ান ভাইকে পেয়ে গেছি, যার নাম সজীব খান। ভাই বাংলাদেশ থেকে, আমি ঠিক বলছি তো? জি জি ঠিক। তুমি কেমন আছো সবার আগে এটা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমাদের সকলের আশীর্বাদে, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা সাকিব ভাইয়াকে নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চাই, তুমি কবে থেকে সাকিবিয়ান হয়ে উঠলে? আমি আসলে সাকিবিয়ান হয়ে উঠছি যখন আমি ছোট, তখন হয়তো আমি ছোট ছিলাম, তোমার মেবি 2008 বা 2009 এর দিকে হবে। তখন থেকে আমি সাকিবের ভক্ত আর কি। প্রথম কোন সিনেমাটা দেখেছিলে মনে আছে? হ্যাঁ, প্রথম তখন আমিও আসলে সিনেমা নিয়ে অত কিছু বুঝি না, কিন্তু তখন তখন একটা যুগ ছিল আর কি, ওই যে সিডির যুগ ছিল। তো তখন আমাদের ওই বড় ভাইরা আর কি ওই সিডি এনে মুভি দেখতো। তখন মায়ের হাতের বালা একটা ছবি আছে সাকিব ভাইয়ের, ওই ছবিটা দেখছিলাম। তো ওই ছবিটা দেখার পর আমি কান্না করে দিয়েছিলাম। তো ওই ছবিটা দেখার পর থেকে তখন থেকে আর কি সাকিব ভাইয়ের মুভি দেখি, সাকিব ভাইকে অনেক ভালো লাগে। তো প্রথম তো সিডি থেকে দেখলে, তারপরে সিনেমা হলে গিয়ে প্রথম কোন ছবিটা দেখেছিলে? সিনেমা হলে গিয়ে প্রথম হতো, তখন তো আমি গ্রামে থাকতাম, তো তখন ওইভাবে হলে মুভি দেখা হতো না, টিভিতে দেখতাম। তো যখন এরপর তখন 2012-13 দিকে যখন চিটাগাং এ গেলাম, তখন চিটাগাং এ থাকতে থাকতে তখন মনের ঘরে বসত করে না যেন কি একটা, হ্যাঁ মনের ঘরে বসত করে, ওই মুভিটা প্রথম দেখছিলাম হলে গিয়ে। আচ্ছা, বাংলাদেশে সাকিবিয়ানের সংখ্যা কিরকম তুমি কি বলবে? মেজরিটি কি ম্যাক্সিমাম সাকিবিয়ান? দেখো, আমি আসলে কাউকে ছোট করতে চাই না, তারপর বলতেছি কাউকে ছোট, সবার প্রতি সম্মান রেখে বলতেছি, বাংলাদেশে বর্তমানে যখন আগের একটা যুগ ছিল ওই যুগটা শেষ। তো এখন বর্তমানে গিয়ে তুমি দেখো বাংলাদেশের যত নায়ক নায়িকা আছে সবার ফ্যান ফলোয়ার সাথে যদি সাকিবের ফ্যান ফলোয়ার মিলে, তারপর সাকিবের ফ্যান ফলোয়ার বেশি হবে। সেখান থেকে দাঁড়িয়ে কি মানে এই বক্স অফিস কালেকশনটা হয়, মানে প্রিয়তমা থেকে একটা নতুন মোড় সাকিব ভাইয়ার ক্যারিয়ারে আমরা বলতে পারি। তো তুমি কি মনে করছো রাজকুমার, দরদ এবং তুফান এই তিনটে সিনেমায় প্রিয়তমার মতন এরকম সাফল্যতা পেতে পারে? দেখো, আমরা তো আশা করতেছি রাজকুমার প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে, কারণ প্রিয়তমার যে বক্স কালেকশনটা হয়েছে, তো ওটা তো অনেক, মানে বাংলাদেশের ইতিহাসে ওটার একটা রেকর্ড, 41 কোটি প্লাস। তো আশা করতেছি ওটাকে অনেক দূর ছাড়িয়ে যাবে রাজকুমার। তুমি প্রিয়তমা কতবার দেখেছো? আমি প্রিয়তমা হলে গিয়ে দেখেছি 2 বার। তারপর তোমার যখন বায়োস্কোপে আসছিল, বায়োস্কোপে আসার পর ওখানে 18 টাকা দিয়ে ইয়াটা কিনতে হয় আর কি, ওটা কয়দিনের জন্য জানো? তো যে কয়দিন ছিল প্রতিদিন একবার করে দেখছি। আচ্ছা, তোমার পরিবার থেকে তুমি এরকম সাকিবিয়ান, মানে বুঝতে পারছি তুমি সাকিব ভাইয়াকে খুব ভালোবাসো। বাকিদের ভালো লাগার নায়ক কে? বাকিদের বলতে আমার ফ্যামিলির মধ্যে যেমন আমার আম্মু আছে, ওনারা হয়তো আগের যুগের মানুষ, তো তো ওনারা হয়তো দেখা গেছে এক সময় গিয়ে ইয়ার সবার মুভি দেখে কম বেশি, ওই যে টিভিতে দেখতো ফেরদৌসের মুভি, রিয়াজের মুভি দেখতো। কিন্তু maybe যখন থেকে সাকিবের মুভিগুলো আসা শুরু হয়েছে তখন থেকে দেখা গেছে বাসায় সবাই, আমার আপু বল আম্মু বল, ওরা সাকিবের মুভি দেখে। আর হচ্ছে কি আমার ওয়াইফ আছে, যেহেতু আমি বিবাহিত, তো ও হচ্ছে কি আগে সাকিবের ভক্ত ছিল না, ওর সাথে আমার এটা নিয়ে প্রিয়া হতো। তো যখন থেকে 2017 সালে যখন নবাব মুভিটা রিলিজ হলো সাকিবের, তো ও নবাব মুভিটা দেখার পরে এক কথায় সাকিবের ফ্যান হয়ে গেছে। তার মানে এখন দুজন সাকিবিয়ান, হাজবেন্ড ওয়াইফ। আমরা যেমন লিডার আমি বাংলাদেশ দুজন একসাথে দেখেছি সিনেমা হলে, তারপর প্রিয়তমাও দুজন একসাথে দেখেছি। আচ্ছা, আমরা মানে তুমি নিশ্চয়ই কম বেশি কন্টেন্ট তো দেখো, অনলাইনে কন্টেন্ট দেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখি তোমাদের প্রথম প্রতি দিক থেকে প্রায় অনেকেই সব এটা কন্টেন্ট দেখি। বলছিল যে প্রিয়তমার বক্স অফিস কালেকশনটা নাকি ফেক, এবং রিসেন্টলি আমি এটা শুনলাম যে বেশ কিছু লোকজন বলছে যে সাকিব ভাইয়ার নাকি প্রিয়তমার আগে হাতে কোনো কাজ ছিল না। এটা তারা কি না জেনে বলে না ইচ্ছাকৃত বলে? এটা নিয়ে তুমি কি বলবে? না, এটা হচ্ছে গিয়া এখানে দুইটা কারণ আছে। একটা হচ্ছে কেউ না জেনে বলে, আর হচ্ছে গিয়ে কেউ মানে অযথাই কেউ বলে, মানে
আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, দেখা গেছে সাকিব ভাইয়ের অনেক শত্রু আছে, তারা হয়তো ওই সাকিব ভাই কেন উপরে চলে যাচ্ছে, সাকিব ভাই দিন দিন ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাচ্ছে, তাকে কি করে দাবিয়ে রাখা যায়, থামিয়ে রাখা যায়, টেনে ধরে নামানো যায়, ওই জন্য কেউ কিছু অপপ্রচার করে। সত্যি সাকিব ভাই এবার ইন্টারন্যাশনাল মার্কেটে দুবাইয়ে ছবির প্রমোশন হবে, 28শে মার্চ রাজকুমারের টিজার দেখানো হবে এবং দরদের প্রমোশন হবে। কতটা এক্সাইটেড আছো 28শে মার্চ নিয়ে? এক্সাইটেড বলতে পারে, এখানে যদি আমি বলি 100% না, 100 তার থেকেও বেশি এক্সাইটেড। কারণ এর আগে বাংলাদেশের কোন হিরো, বাংলাদেশ কেন আমি যতটুকু জানি হয়তো বা শাহরুখ খানের পরে আর কোন নায়কের প্রোমো ওই বুর্জ খলিফায় দেখানো হয়নি। সেকেন্ড টাইম শাকিব খানের প্রোমো দেখানো হচ্ছে ওখানে। হ্যাঁ, এটা ঠিক যে বার্থডে কিন্তু শাহরুখ খানের পরে সাকিব ভাইয়ারই হচ্ছে বুর্জ খলিফায়, জন্মদিন সেলিব্রেশন। কিন্তু কিছুদিন আগে আমরা বলিউডে অ্যানিমাল সিনেমাটাও প্রমোট হতে দেখেছিলাম বুর্জ খলিফাতে। কিন্তু এটা একটা বিরাট ব্যাপার যে আমাদের বাংলার একজন হিরো যার বার্থডে সেলিব্রেট হবে বুর্জ খলিফাতে। কারণ শাহরুখ খান কিন্তু দুবাইয়ের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি তার যাবতীয় সবকিছু বুর্জ খলিফাতে হয়। কিন্তু এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, কেন এই প্রথম কোনো বাংলা সিনেমা, বাংলার নায়ক যার জন্মদিনের দিন এটা হবে। তো রাজকুমারের প্রমোশনও হবে, দরদের প্রমোশনও হবে, কোন প্রমোশনটা নিয়ে একটু বেশি এক্সাইটেড এটা বলো? না, আসলে দেখা যাচ্ছে এখানে কোনোটাই এগিয়ে বা পিছিয়ে রাখার কারণ নেই, কারণ যেহেতু দোনোটা মুভি হচ্ছে সাকিব ভাইয়ের, তো এগিয়ে আর পিছিয়ে রাখার কোনো কারণ নেই। আমরা চাই দোনোটাই সমানভাবে এগিয়ে যাক, কারণ যেহেতু দোনোটার হিরো সে নিজে। আচ্ছা, এবার যদি আসি একটু নায়িকা প্রসঙ্গে, তাহলে আমরা দরদে দেখছি সোনাল চৌহান, আমরা রাজকুমারে দেখছি কোটনি কফি, এবং তুফানে দেখছি মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে নাবিলা। তো এই তিনটে ছবির নায়িকার মধ্যে কোন নায়িকা মানে কোন জুটিটাকে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করবে? দেখো, আমি যদি আমার ব্যক্তিগত একটা মতামতের কথা বলি, দেখা গেছে সাকিব ভাইয়ের সাথে ওই যে অমুক নায়িকার সাথে বেশি ভালো লাগছে, অমুক নায়িকার সাথে লাগছে এমন না। দেখা গেছে সাকিব ভাইয়ের সাথে যে কোনো নায়িকা, যে নায়িকা নেওয়া হোক না কেন, তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যায়, সবাইকে ভালো লাগে। তার মানে তুমি প্রত্যেকজন নায়িকার সঙ্গেই সাকিব ভাইয়াকে বানিয়েছে এটা বলছো? হ্যাঁ, অবশ্যই সবার সাথে ভালো মানাচ্ছে, এমন না যে কাউকে খারাপ দেখা যাচ্ছে। কাউকে সাথে যদি না মানাতো তাহলে তো তাকে নেওয়া হতো না। একদম। আচ্ছা, এবার যদি আমরা একটু রাজকুমারের প্রমোশন নিয়ে কথা বলি, যেটা জানতে পারা যাচ্ছে যে ঈদ উল ফিতরের জাস্ট 2 সপ্তাহ আগে থেকে প্রমোশন হবে, মানে 28শে মার্চ যদি আমরা ধরি তাহলে আর হাতে গোনা 10 থেকে 12 দিন থাকবে। তো এটা কি যথেষ্ট একটা ভালো টাইম নিয়ে প্রমোশন হচ্ছে বলে মনে হয়? না, আমার মতে আমি যদি ব্যক্তিগত দিক থেকে বলি তাহলে এটা আসলে একটু শর্ট টাইম হয়ে যাচ্ছে। টাইমটা যদি আরেকটু বাড়িয়ে নেওয়া যেত, যেমন দেখা যাচ্ছে যদি এই প্রমোশনটা যদি 20 তারিখ থেকে করা হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। দেখা যাচ্ছে আর কিছুটা সময় পেতো, প্রমোশনটা আর ভালো করে হতো, পাবলিসিটি হতো, তো আরেকটু ভালো হতো। কিন্তু তারপর আশা করতেছি যেহেতু সাকিব ভাই মুভি, তো অতটা একদম যদি পাবলিসিটি নাও করে তাহলে ব্লকবাস্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমার ভিডিও কেমন লাগে, মানে আমি কি ভালো ভিডিও বানাতে পারছি? হ্যাঁ, অবশ্যই, কেন ভিডিও বানাতে পারবে না, অবশ্যই ভালো লাগে। সবসময় তা আমি দেখি, সাপোর্ট করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো। আমরা যারা সাকিবিয়ান আছি আমরা অল টাইম পাশে থাকবো, এটুকু ইনশিওর দিতে পারি, সবসময় পাশে থাকবো। আর সাকিব ভাই এখন যে কাজগুলো করতেছে, হ্যাঁ খুব ভালো, তিনি বুঝে শুনে সবকিছু দেখে কাজগুলো করতেছে। ইনশাআল্লাহ আর অনেক বছর তার রাজত্ব চলবে। থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, ভীষণ ভালো লাগলো কথা বলে। আমরা আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করলাম। আবার ভবিষ্যতে কোনো না কোনো দিন তোমার সঙ্গে আবার কথা হবে, বাংলাদেশ গেলে আশা করব সবকিছু ঠিকঠাক থাকলে দেখাও হবে। দেখা করো, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে, বাংলাদেশে এসেও দেখা হবে। দোয়া করি, তুমিও দোয়া করো, এভাবে সাকিব ভাইয়ের সাথে থাকো, সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাও, আমরা তোমাকে সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ, পাশে আছি সবসময়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, শেষ করলাম আজকে আমাদের এই এপিসোডটি। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই। আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। আর আমরা প্রত্যেকটা সিনেমা নিয়ে এক্সাইটেড। কি বলি রাজকুমার, কি বলি দরদ, কি বলি তুফান, আমাদের সকলের মনের আশা এই 3টে সিনেমাই প্রিয়তমার মতন সাফল্যতা পাবে। নমস্কার, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। জি, ধন্যবাদ।